সাকিব ছিল এক চঞ্চল ছেলে। সে সবাইকে সাহায্য করত, সবার খেয়াল রাখা ছিল তার স্বভাব। খেলাধুলায়ও তার খুব আগ্রহ ছিল, বিশেষ করে ক্রিকেটে সে ভালো খেলত। একদিন মাঠে ক্রিকেট খেলতে খেলতে সাকিব ৯২ রান করে ফেলল। সে সেঞ্চুরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। পরের বলেই সে জোরে এক শট মারল। বল গিয়ে গাছের ডালে বসা একটি পাখিকে আঘাত করল। পাখিটি নিচে পড়ে গেল। সাকিব দৌড়ে গিয়ে পাখিটিকে তুলে নিল। পাখিটি আঘাত পেয়েছিল। সবাই তাকে বলল, খেলায় মন দাও, সেঞ্চুরি করো। কিন্তু সাকিব খেলা ছেড়ে পাখিটিকে বাড়ি নিয়ে এলো। সে পাখির পাখায় ওষুধ লাগালো, একটি নরম বাসা বানিয়ে দিল এবং নিজের ঘরের জানালায় নিরাপদে রেখে দিল। সাকিব এক সপ্তাহ ধরে পাখিটির যত্ন নিল। একদিন ভোরে হঠাৎ অদ্ভুত শব্দে সাকিবের ঘুম ভাঙল। সে দেখল পাখি নেই, বরং সেখানে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট পরী। সাকিব অবাক হয়ে গেল। পরী হেসে বলল, আমার নাম লুমিনা, আমি পরীদের রাজ্যে থাকি। মাঝে মাঝে আমি পাখির রূপ নিয়ে পৃথিবীতে আসি। সেদিন তোমার খেলায় আঘাত পেয়ে আমি ভেবেছিলাম আর রাজ্যে ফিরতে পারবো না, কিন্তু তুমি তোমার সেঞ্চুরি ছেড়ে আমাকে বাঁচালে, আমার যত্ন নিলে, তাই আমি সুস্থ হয়ে গেছি। এজন্য তোমাকে পুরস্কার দেব। এ কথা বলে পরী জাদু করে একটি ব্যাট দিল এবং বলল, এই ব্যাট দিয়ে খেললে তুমি সব সময় সেঞ্চুরি করবে, আর আমি তোমার খেলার মাঠের আশেপাশের গাছে বসে চেঁচামেচি করব। এরপর থেকে সাকিব মাঠে নামলেই সেঞ্চুরি করত। সবাই বলতে লাগলো, সাকিবের নিশ্চয়ই জাদুকরি ব্যাট আছে, কিন্তু সে কাউকে কিছুই বলতো না। একদিন হিংসুক কিছু সতীর্থ সাকিবের ব্যাট বদলে দিল। তারা ভাবল এবার সাকিব ব্যর্থ হবে। কিন্তু খেলায় নামার আগে সাকিব গাছের ডালে বসা সে পাখিটিকে দেখতে পেল। তার ভেতরে আত্মবিশ্বাস ভরে গেল। খেলা শুরু করে সে আবারও সেঞ্চুরি করল। ম্যাচ শেষে ছেলেরা সবকিছু স্বীকার করল এবং আসল ব্যাট ফিরিয়ে দিয়ে ক্ষমা চাইল। কিন্তু সাকিব ভেবে অবাক হলো, সে তো জাদুকরি ব্যাট ব্যবহারই করেনি, তবুও সেঞ্চুরি করল কিভাবে? সে পাখিটির কাছে গিয়ে জিজ্ঞাসা করল, আজ তো আমি তোমার দেওয়া জাদুকরি ব্যাট ব্যবহার করিনি, তবু সেঞ্চুরি হলো কেন? লুমিনা মিষ্টি হেসে বলল, আসলে সাকিব, সেই ব্যাট মোটেও জাদুকরি ছিল না। আমি শুধু তোমাকে বলেছিলাম এটা জাদুকরি, আর তুমি আত্মবিশ্বাসে ভরেছিলে। সেই আত্মবিশ্বাসই তোমাকে সেঞ্চুরি করিয়েছে। ব্যাট নয়, তোমার মনেই আসল জাদু আছে। সাকিব লুমিনাকে ধন্যবাদ জানালো। আমাদের আত্মবিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি। যদি আত্মবিশ্বাস থাকে, তাহলে সাধারণ জিনিস দিয়েও আমরা জাদুর মতো সফলতা অর্জন করতে পারি। তাই আত্মবিশ্বাস সব সময় ধরে রাখা উচিত।